আজকে ব্লগটা মানে সেই সকাল 11টা থেকে শুরু করছি। ছেলে স্কুল থেকে এসছে, স্কুল থেকে এসে ওর জামা কাপড়গুলো গুছিয়ে খাটের উপর পড়া ছিল, গুছিয়ে নিলাম। বইপত্রগুলো গুছিয়ে নিলাম। আমার বাচ্চা মানুষ তো, ছেলে স্কুল থেকে আসলে ও তো এসব পারে না, আমি দোকানে ছিলাম, তাই জন্য ঘরে এসে গুছিয়ে নিলাম। তারপরে এবার গুছিয়ে টুছিয়ে নিয়ে একটু জানলা দিয়ে ভাবছিলাম যে আজকে কী রান্না। এক প্রকার ঝগড়া দিয়ে আজকে রান্নাটা শুরু হলো। কেন, আমরা মানুষ 4 জন, কিন্তু একটা বড় একটা লাউ নিয়ে এসছে। এই লাউটা কে খাবে? আর এমনিতে আমি লাউ খাই না, আর লাউ আমার নিরামিষ ভালোও লাগে না। একটু চিংড়ি মাছ বা মাছের মাথা হলে লাউটা বেশি ভালো লাগে। কিন্তু আমার বর এত বড় একটা লাউ নিয়ে এসে ঝগড়া, এত ঝগড়া করেছি কী বলবো। আমি তো এক প্রকার রান্না করবো না বলেই ভাবছিলাম, ওই জন্য মুখ গমড়া করে আজকে রান্না করছিলাম। রান্না করতে ইচ্ছাই করছিল না। হ্যাঁ, তারপরে রান্নাটা শুরু করলাম। আজকে রান্না করব আর লাউ দিয়ে, ওই যে লাউ দিয়ে আর হলো বড়ি দিয়ে একটা তরকারি করব। আর ফ্রিজে মাছ ছিল আগের দিনে সেইগুলোকে কী মাছ, খোকা ইলিশ না কী ইলিশ বলে, ওগুলো এনেছিল, ওই কটা ছিল। ওটা দিয়ে আর সে আগের দিন সর্ষে বাটা দিয়ে খেয়েছিলাম। আজকে আর সর্ষে বাটা দিয়ে খাবো না, ওই জন্য আজকে বেগুন দিয়ে খাবো। ওই জন্য প্রথমে লাউগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, করে বড়িগুলো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে লাউটাকে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে জলটা যে মজে এসে তখন একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আর যে ছেলে খাবে ওই জন্য লঙ্কাগুলোকে ফাটিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মজিয়ে তারপরে বড়ি দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়েছি, কারণ মিষ্টি মিষ্টি লাগবে। আর আমার নিরামিষ লাউ একদম খেতে ভালো লাগে না, আর এমনিতে আমি লাউ খেতে পছন্দ করি না। এবার দিয়েছি, নামাবার আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। দেখলাম বেশ ভালোই দেখতে হচ্ছিলো। তারপরে এবার মাছগুলো করবো, ওই জন্য মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর মাছগুলো এত ভাজতে আমার বিরক্ত লাগছিলো, ওই জন্য মাছগুলো ভেজে নিয়েছি। নিয়ে ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি, আজকে কোনো মশলা দেবো না, কারণ ছেলের পেটটাও ভালো না, ওকে একটু খেতে দেবো, তাই জন্য মশলাটা দিইনি। দিয়ে একটু নুন আর দিয়েছি একটু, আজকে টমেটোটা একটু গ্রেট করে দিয়েছি, তাহলে ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে। দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে বেগুনটাকে আজকে ভাজিনি, এমনি দিয়ে আর ভাজলে না আমার বেগুনটা কিরকম একটা ভালো লাগে না খেতে, ওই জন্য আজকে ভাজিনি। দিয়ে কষিয়ে লঙ্কা দিয়ে এবার জল দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি। দিয়ে মাছগুলো দিয়ে নামিয়ে নিয়েছি। দিয়ে নামার আগে একটু ধনেপাতা দিয়েছি। দিয়ে এইভাবে আজকে মাছের ঝোলটা করেছি। আর অনেক দিন বেগুন পোড়া খেতে ছিল, আজকে যেহেতু মঙ্গলবার বেগুন পোড়া দেওয়া যাবে না, তাই জন্য আজকে নতুন একটা টেকনিক করলাম। বেগুনটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, ওর মধ্যে একটু টমেটো দিয়েছি, ভেজে ভালো করে নিয়েছি। আর এদিকে টমেটোগুলো ওর মধ্যে সিদ্ধ করে নিয়েছি, এদিকে ওদিকে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর একটু শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি আর দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। নিয়ে ধনেপাতা দিয়েছি। এরকমভাবে একবার তোমরা বেগুন ভর্তা খেয়ে দেখো, দারুণ লাগে। আমি তো প্রায় খাই, যখনই বেগুন ভর্তা খেতে ইচ্ছা করে, যখন ভাবে বেগুন ভর্তা করা যাবে না এইভাবেই খাই। আর এইবার গ্যাসটা মুছে নিয়েছে, ভিডিওটা